বাংলাদেশ বিকল্প উৎস বেছে নেয় রপ্তানি দশে ভারতীয় পেঁয়াজ বাজার। ভারতের স্থানীয় পেঁয়াজ বাজারে পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে। তারপরও দেশটির পেঁয়াজ রপ্তানি স্থবির। সরকারি কর্মকর্তারা পেঁয়াজ রপ্তানির এই দুরবস্থা দেখে অবাক হলেও তার পেছনের কারণ হচ্ছে কৃষি পণ্যটি উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টার পাশাপাশি ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান ও চীন থেকে পণ্যটি সংগ্রহ করা হয়। এই পরিবর্তন শুরু হয়েছে মূলত নয়াদিল্লির বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে। ভারতের বিশেষজ্ঞরা বলেছেন, এক সময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় 1/3 গন্তব্য ছিল বাংলাদেশ। তবে গত 8 মাসে বাংলাদেশ ভারত থেকে খুব সামান্য পরিমাণে পেঁয়াজ কিনেছে, যদিও ঢাকার বাজারে দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় 3 গুণ। অন্যদিকে সৌদি আরবও প্রায় 1 বছর ধরে খুব কম পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি করছে। এদিকে ভারতের রপ্তানিকারকরা বলছেন, ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হচ্ছে। সেই বীজ ভারতের পেঁয়াজের ঐতিহ্যবাহী ক্রেতাদের স্বাবলম্বী হতে সাহায্য করছে, যা কিনা পণ্যটির ভারতের বহুদিনের আধিপত্যকে আরো ক্ষতিগ্রস্ত করছে। হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এইচপি এর সাবেক প্রধান ও অভিজ্ঞ পেঁয়াজ রপ্তানিকারক অজিত শাহ বলেন, আমরা আমাদের পেঁয়াজের গুণগত মানের জন্য অতিরিক্ত দাম নিতে পারতাম। যখন আমরা দীর্ঘদিন বাজারে ছিলাম না, তখন আমাদের গ্রাহকরা বিকল্প সরবরাহকারী খুঁজে নিয়েছে। তিনি আরো বলেন, এখন তারা ভারতীয় পেঁয়াজের গুণগত মানের সাথে তুলনা করে না, বরং আমাদের প্রতিযোগীদের সঙ্গে দামের তুলনা করে। 2023 সালের আগস্ট থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে ভারত পেঁয়াজ রপ্তানির উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তার আগে 2019 সালের সেপ্টেম্বর থেকে 6 মাসের জন্য এবং 2020 সালের সেপ্টেম্বর থেকে 5 মাসের জন্য পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল। ফলস্বরূপ ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল দেশের বাজারগুলোয় পেঁয়াজের দাম বেড়ে যায়। 2020 সালে বারবার পেঁয়াজ রপ্তানি নীতি পরিবর্তনের বিষয়ে ভারতকে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। বর্তমানে বাংলাদেশ সরকার দেশীয় কৃষকদের সুরক্ষা ও স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না। 2023-24 অর্থ বছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ। ওই অর্থ বছরে ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানি হয়েছিল 7,17,000 টন। তার মানে বাংলাদেশ একাই আমদানি করেছিল 42% পেঁয়াজ। তবে 2025-26 অর্থ বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। যদিও কেন্দ্রীয় সরকার মনে করে ঢাকা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় পেঁয়াজ আমদানিতে আগ্রহ কম, তবে রপ্তানিকারকরা যুক্তি দিচ্ছে, রপ্তানি নীতি ঘন ঘন পরিবর্তনের ফলে ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীল দেশগুলো অন্যত্র কেনাকাটা করতে বাধ্য হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বোর্ড অফ ট্রেডের গভর্নিং কাউন্সিল সদস্য পাশা প্যাটেল বলেন, আমরা কেবল আমাদের ঐতিহ্যবাহী অনেক ক্রেতা হারাইনি, যারা ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজে স্বাবলম্বী হতেও শুরু করেছে। রপ্তানিকারকরা জানিয়েছে, সৌদি আরব প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ কিনছে না। সরকার যখন রপ্তানিকারকদের কাছে জানতে চায়, তখন তারা বলেন সৌদি কর্তৃপক্ষ ভারতীয় রপ্তানিকারকদের আমদানি অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে। এইচপিএ সরকারকে জানিয়েছে, সৌদি আরবের ব্যবসায়ীরা ইয়েমেন ও ইরান থেকে প্রতিযোগিতামূলক দামে পেঁয়াজ কিনছে। এছাড়া স্থানীয় ফসল থেকেও তাদের পর্যাপ্ত সরবরাহ পাচ্ছে। এমনকি ফিলিপাইন্স ও চীন থেকে না পেলে তবেই ভারতের পেঁয়াজ কিনেন। 2020-21 অর্থ বছরে ভারত থেকে সৌদি আরবে 57,000 টন পেঁয়াজ রপ্তানি হয়েছিল, যা পরবর্তী বছরগুলোতে কমতে থাকে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত মাত্র 223 টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করেছে সৌদি আরবের ব্যবসায়ীরা। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলো ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে ক্রমে স্বাবলম্বী হয়ে উঠেছে। এ কারণে রপ্তানিকারকরা হর্টিকালচার কমিশনারের কাছে প্রতিযোগী দেশগুলোয় পেঁয়াজের বীজ রপ্তানি করা নিষিদ্ধ করার জন্য অনুরোধ করেছেন। এইচপি এর সহসভাপতি বিকাশ সিং বলেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা অন্যান্য প্রতিবেশী দেশগুলো ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজ উৎপাদন করছে। এই প্রবণতা ভারতীয় কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। চীন ও পাকিস্তানে ভারতীয় বীজ ও পেঁয়াজের বড় ধরনের চাহিদা রয়েছে। মোহাম্মদ দিন ইসলাম, সাগর, এফটিভি ডেস্ক।